ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে তোলার শব্দটি বিভিন্ন ইংলিশে কত রকম ভাবে আমরা ব্যবহার করে একে অপরকে সেন্টেন্স বলতে পারি বা আমাদের লেখাকে প্রয়োগ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ঘুম থেকে তোলা, সেক্ষেত্রে তোলা শব্দটির ক্ষেত্রে আমরা কি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি? নৌকার পাল তোলা, সেক্ষেত্রে আমরা কি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব? বা ফুল তোলা, ব্যবসা বা কারবার তুলে দেওয়া, দাঁত তোলা, প্রত্যেকটির ক্ষেত্রে আমরা কত রকম ভাবে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। আমাকে আগামীকাল সকালে ঘুম থেকে তুলে দিও। তো ঘুম থেকে তুলে দেওয়া ইংলিশে আমরা কিভাবে বলবো? রাউজ মি আপ ইন দ্য নেক্সট মর্নিং। রাউজ মি আপ ইন দ্য নেক্সট মর্নিং। তো ঘুম থেকে তোলা বলতে কিন্তু রাউজ আপ, রাউজ আপ এই ওয়ার্ডটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে, রাউজ আপ। পরের সেন্টেন্সটিকে দেখো, গতকাল সন্ধ্যায় আমি তাকে গাড়িতে তুলে নিলাম। তো কিভাবে বলবে? আই গেভ হিম আ লিফট লাস্ট ইভিনিং। আই গেভ হিম আ লিফট লাস্ট ইভিনিং। তো গাড়িতে তুলে নিলাম বা উঠিয়ে নিলাম। তো তুলে নিলামের ক্ষেত্রে আমাদের কিন্তু লিফট শব্দটিকে ব্যবহার করতে হবে, লিফট। এবার পরের সেন্টেন্সটি দেখো, নোটিশ বোর্ড থেকে আলপিন গুলো তুলে নাও। তো তুলে নেওয়ার ক্ষেত্রে কোনো জায়গা থেকে কোনো কিছু তুলে নেওয়া, সেক্ষেত্রে কিভাবে বলবো? পিন গুলো তুলে নাও। পিক আপ দ্য পিনস ফ্রম দ্য নোটিশ বোর্ড। পিক আপ দ্য পিনস ফ্রম দ্য নোটিশ বোর্ড। তো আমাদেরকে ব্যবহার করতে হবে পিক আপ, তুলে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে পিক আপ। পরের সেন্টেন্সটি দেখো, কাগজপত্র লোহার সিন্ধুকে তুলে রাখো। কিভাবে বলবে? পুট অ্যাওয়ে দ্য পেপারস ইন দ্য আয়রন চেস্ট। পুট অ্যাওয়ে দ্য পেপারস ইন দ্য আয়রন চেস্ট। তো দেখো, সিন্ধুকে তুলে রাখো, তুলে রাখার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ফ্রেজাল ভার্বটি, সেটা হচ্ছে পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে। পরের সেন্টেন্সটিকে দেখো, মাঝি নৌকার পাল তুলে দিল। তো নৌকার পাল তুলে দেওয়া, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? দ্য বোটম্যান সেট আপ দ্য সেল। দ্য বোটম্যান সেট আপ দ্য সেল। তো তুলে দেওয়ার অর্থে সেট আপ আমাদেরকে ব্যবহার করতে হবে এই ফ্রেজাল ভার্বটি, সেট আপ। পরের সেন্টেন্সটি দেখো, আগামী মাসেই চণ্ডী তার কারবার বা ব্যবসা তুলে দেবে বা উঠিয়ে দেবে, তুলে দেবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো তুলে দেওয়ার ক্ষেত্রে? চণ্ডী উইল উইন্ড আপ হিজ বিজনেস নেক্সট মান্থ। চণ্ডী উইল উইন্ড আপ হিজ বিজনেস নেক্সট মান্থ। তো দেখো, উইন্ড আপ, ব্যবসা তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে উইন্ড আপ, উইন্ড আপ। এবার পরের সেন্টেন্সটি দেখো, গত সভায় বিষয়টি তুলে ধরা হয়। গত সভায় বিষয়টি তুলে ধরা হয়। তো কোনো বিষয় তুলে ধরা কোনো একটা সভাতে, তো সেটিকে কিভাবে বলবো আমরা? দ্য সাবজেক্ট ওয়াজ ব্রোচ অ্যাট দ্য লাস্ট মিটিং। দ্য সাবজেক্ট ওয়াজ ব্রোচ অ্যাট দ্য লাস্ট মিটিং। তো কোনো কিছু তুলে ধরা বা বিস্তারিত ভাবে বলা, তো সেটি দেখো ব্রোচ, ব্রোচ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। যেহেতু তুলে ধরা হয়েছিল সেই জন্য দেখো ওয়াজ ব্রোচ, সেই জন্য ব্রোচ শব্দটিকে এইভাবে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, মেয়েটি ফুল তুলছে। তো তুলছে, তো ফুল তুলছে। তো কিভাবে বলবে? দ্য গার্ল ইজ প্লাকিং ফ্লাওয়ার। দ্য গার্ল ইজ প্লাকিং ফ্লাওয়ার। তো ফুল তোলা ইংলিশ হবে প্লাক, মানে তোলা। তো ফুল তুলছে সেই জন্য প্লাকিং, ইজ প্লাকিং। তো দেখো ফুল তুলছে ইংরেজি দ্য গার্ল ইজ প্লাকিং ফ্লাওয়ার্স। পরের সেন্টেন্সটিকে দেখো, ডাক্তার মনীন্দ্রর একটি দাঁত তুলে দিয়েছিল। তো দাঁত তুলে দেওয়া, সেটি ইংলিশে আমরা কিভাবে বলবো? The doctor has extracted one of Monindro's teeth. The doctor has extracted one of Monindro's teeth. দেখো extracted মানে এখানে কিন্তু তুলে দেওয়া, extract মানে তুলে দেওয়া। তো এখানে has extracted রয়েছে, যেহেতু তুলে দিয়েছে, কাজটি অলরেডি হয়ে গিয়েছে, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। এবার পরের সেন্টেন্সটি দেখো, আমরা স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলি। তাহলে আমরা এই যে পতাকা তোলা, সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো? উই ওয়েস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। উই ওয়েস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। তো দেখো, এখানে কিন্তু পতাকা তোলা ইংরেজি হচ্ছে ওয়েস্ট। এটা কিন্তু এখানে তো কোনো পতাকা তোলা, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোন ওয়ার্ডটি ব্যবহার করতে হবে? আমাদেরকে এই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে, ওয়েস্ট। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি আমাকে পাগল করে তুলবে। তো কিভাবে বলবে? ইউ উইল ড্রাইভ মি ম্যাড। ইউ উইল ড্রাইভ মি ম্যাড। তো পাগল করে তোলা হচ্ছে ড্রাইভ, পাগল করে তোলা হচ্ছে ড্রাইভ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, চোখের সামনে ঘটা দুর্ঘটনা তুলির মন তোলপাড় করেছিল। তো চোখের সামনে ঘটনা, দুর্ঘটনা তুলির মন
তোলপাড় করেছিল। তোলপাড় করা এখানে আমরা কিভাবে ব্যবহার করব ইংলিশ ওয়ার্ডটি? তুলিস মাইন্ড ওয়াজ ডিস্টার্বড বাই দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড বিফোর হার আইজ। তুলিস মাইন্ড ওয়াজ ডিস্টার্বড বাই দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড বিফোর হার আইজ। তো দেখো এখানে তোলপাড় করা বলতে কিন্তু ডিস্টার্ব শব্দটিকে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে, দিয়ে এই রকম সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। তো তোমরা দেখলে যে কত রকম ভাবে তোলা শব্দটিকে আমরা বিভিন্ন ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে একে অপরকে বলতে পারি এই ধরনের সেন্টেন্সে তোলা শব্দটি ব্যবহার করে। তো এই ধরনের সেন্টেন্স তোমরা অবশ্যই একে অপরকে বলতে থাকো, আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।